নরনারী এদের মরণটা যখন কাছাকাছি চলে আসবো, আজরাইল আলাইহিস সালাম যখন দেহের ভিতর তাইকা রূহটা হরণ করে নিয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে তাদের এমন একটা অবস্থা হইবে, মা সন্তানকে যেইভাবে বুকের দুধ পান করাইয়া করে বুকের মধ্যে ঘুম পাড়াইয়া নেয়, ইমানদারের মরণটা এইরকম আরামের মরণ হইবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আর বেঈমান কাফির মুনাফিক কি ভয়ঙ্কর অবস্থা হইব, তাদের জন্য কি ভয়ঙ্কর অবস্থা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, উম্মতের দলেরা শুইনা রাখো, ইমানদারের মরণ তো একরকম, বেঈমান কাফির মুনাফিকের মরণটা কেমন হইবে। একটা মানুষ, একটা কাফির যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবার সময় হয়ে যাইবে, ইন্দিমেন টাইমে একটা জীবন্ত বকরিকে পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত জীবন্ত একটা বকরি, ছাগল, বেড়া, দুম্বা বলেন, এই জীবন্ত ছাগল, বেড়া, দুম্বা, জীবন্ত বকরি অথবা ছাগল, বেড়া, দুম্বা শরীরের চামড়া পায়ের তালু তাইকা নিয়ে মাথার তালু পর্যন্ত জীবন্ত বকরির চামড়াটা টাইনা তুললে জীবন্ত বকরি যেই রকম কষ্ট পায়, এর চাইতে আরো বেশি কষ্ট হইব, আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে হইবেন হাজির, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে থাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবি না। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথার মানুষ, মরণের স্মরণ করনা। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধুরে, ও মুরব্বি বাবাজি রাখু, এই জন্য ইমানের দাম আছে, ইমানের দাম আছে। ইমান না থাকলে পশুর মতন মরণ হইব, ইমান না থাকলে সমস্ত কষ্ট তোমার উপর, কষ্টের স্টিম রোলার তোমার উপরে চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, উম্মত আমি একটা एग्जांपल দিয়ে যাই। বাংলাদেশের মানুষ যখন সৌদি আরবের মধ্যে যায়, বিমান বন্দরের মধ্যে গিয়ে বিমানের উপরে আরোহণ করে, বিমান যখন সৌদি আরব ওই বিমান বন্দরে ল্যান্ড করে, ওই জায়গার মধ্যে যখন বিমান তাইকা নামে, তখন দেখবেন তার জন্য মেইন দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হইল পাসপোর্ট, পাসপোর্ট কিন্তু সঙ্গে থাকতে হইব। দুই নাম্বার হইল ভিসা, ভিসা কিন্তু তোমার আমার সঙ্গে থাকতে হবে। এই পাসপোর্ট এবং ভিসা যদি তোমার আমার সঙ্গে নিয়ে আমি এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যাই, ওই দেশটা কিন্তু তোমার আমার জন্য নিরাপদ। ওই দেশের প্রশাসনিক কর্মকর্তারা তোমার সসম্মানে তোমার গন্তব্যস্থানে নিয়ে পৌঁছাইয়া দিবে। তাহলে বোঝা গেল দুনিয়ার দুইটা সম্পদের দাম আছে, দুনিয়ার পাসপোর্টের দাম আছে, দুনিয়ার ভিসার দাম আছে। এই পাসপোর্ট এবং ভিসা নিয়ে যদি তুমি এক দেশের মানুষ আরেক দেশে যাও, ওই দেশটা তোমার জন্য নিরাপদ। আমার নবী ডাইকা বলে, উম্মাত
উম্মতের দল। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ যখন কবরের মধ্যে চলে আসবে, এক দেশ থেকে যখন আরেক দেশের মধ্যে চলে আসবে, তোমার জন্য দুইটা জিনিস তুমি সঙ্গে নিয়ে আসতে হবে। যদি এই দুইটা জিনিস তোমার সঙ্গে থাকে, ওই কবরটা তোমার আমার সবার জন্য নিরাপদ। এই দুইটা জিনিস যদি তোমার আমার সঙ্গে না থাকে, ওই কবরটা তোমার জন্য অনিরাপদ জায়গা। ইয়া রাসূলুল্লাহ, নবী কি সেই জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলি, উম্মত, এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল। ঈমান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কানের মধ্যে আছে, আমার আল্লাহর পরিচয় কানের মধ্যে আছে। একটা কালিমা আছে, সেই কালিমাটা হইল আউয়াল কালিমাত তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah. Muhammad sallallahu alayhi wasallam is the messenger of Allah. আল্লাহর তাওহীদের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। সর্বগুণের গুণী আল্লাহ রাব্বুল আলামিনকে গুণান্বিত করে আল্লাহকে আল্লাহ হিসেবে মানার মতো মানতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানার মতো মানতে হবে। আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হইব, আমার নবীকে নবী হিসেবে মানতে হইব। তাওহীদ এবং রিসালাতের বাণী মাখা কালিমাটা যখন আপনি আমি পড়ব, তবেই আমি আপনি হয়ে যাব ঈমানদার। ওই ঈমানদার যখন কবরে যাইবা, আরেকটা জিনিস সঙ্গে তোমার সঙ্গে নিয়ে যাইতে হবে। আমলটা কিন্তু দুই প্রকার। এক প্রকার আমল হইল নেক আমল, আরেক প্রকার আমল হইল বদ আমল। সুদ খাওয়া হইল বদ আমল, গাঞ্জা খাওয়া হইল বদ আমল, ইয়াবা খাওয়া হইল, সেবন করা হইল বদ আমল। এরপর পেন্সি গাঞ্জা ঘুষ সুদ হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গাঁজা, ইয়াবা, ফেন্সি। আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যুবক ভাইরা, হালাল হারাম যাচাই বাছাই করে বডিটাকে পাক পবিত্র বানাইয়া কবরে নেওয়ার দরকার আছে কিনা? আর না হইলে সুদের বডিটা জাহান্নামে যাইব। সুদ খায়া ভিআইপি খাবার খাইছেন, গোশত কুরমা, গরুর গোশত ফুলাও খাইছেন ইচ্ছা মতে, এটা খাইয়া রক্ত বানাইছেন। রাসূল কয় এই রক্ত অপবিত্র। এই বডি কখনো জান্নাতে প্রবেশ করবে? এই বডি কখনো জান্নাতে প্রবেশ করবে? গাঁজা যারা খাইছেন, এই বডিটাও জান্নাতে যাইব, অগলের আগে ঢুকাইব। আজকে যুবক বেশি আসক্ত গাঁজা, ইয়াবা, ফেন্সি, আরো আছে ডেন্ডি। হালাল না হারাম? হালাল না হারাম? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হইব। আমার আল্লাহ কুরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোরআনের আয়াতগুলো ভালো লাগে না? এই সেই কোরআনের ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরি। আপনার ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করতে গেলে মাদ্রাসার দরকার আছে কিনা? এটার মধ্যে হালাল হারাম বুঝাইয়া দেয়, এটার মধ্যে জায়েজ না জায়েজ বুঝাইয়া দেয়। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় এটার মধ্যে বুঝাইয়া দেয়। 5 ওয়াক্ত নামাজের সময় ওযুটা কিভাবে করতে হয় এটার মধ্যে বুঝাইয়া দেয়। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হইল 2 জাতি, সবাই না। আমরা তো সরগর হগলার মিলাইলাই, এটা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য আমরা কই সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মায়ের সন্তান। সর্বশ্রেষ্ঠ মায়ের সন্তান তারা যারা কোরআন শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুসন্তান। আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করে, তারাই হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুসন্তান। ঠিক কি না বলুন? এটা কি আজিজের কথা নাকি রাসূলুল্লাহর কথা?
আমরা রাসূলুল্লাহর কথা বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? রাসূলের কথা অনুযায়ী আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে কিনা নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই ধরনের ব্যক্তি পৃথিবীতে উত্তম। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণাটা দিতেছেন। কষ্ট দিছে? কোরআনের কথাগুলো মানার দরকার আছে কিনা না? আচ্ছা, কোরআনে কি কোনো ভেজাল আছে? সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান নাম হলো আল কোরআন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান নাম হলো আল কোরআন। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ শুবা নাই। আল্লাহ নিজেই সন্দেহ আইব দিকা আল্লাহ নিজেই আগে কইয়া দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইহা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি বিন্দুমাত্র সন্দেহ শুবা নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সর্বস্তরের সর্বক্ষেত্রের সকল দেশের সকল মানুষের জন্য এই কোরআন পথ প্রদর্শক নয়। আল্লাহ কাদের জন্য কোরআন পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। উত্তরে বলুন ঠিক কি না? কোরআনের মেসেজটাই জন্য দিচ্ছি, কারণ কোরআনের বাগানের মাহফিল এটা যদি আমি না করি কিছু টাচ, তাহলে হক আদায় হবে না। কথা কোন ঠিক না? এই কোরআনই আল্লাহ কই দিয়েছে যাবতীয় কথা, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে যা কিছু আছে সব আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছে। কোন ভেজাল আছে? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একটা কাহিনী করছিল, অনেক লম্বা কথা, শর্ট করে নিছি। এক বেটা দেখতে আইছে বউ, মানে মেয়ে দেখতে আইছে, মেয়ে দেখে পছন্দ হইছে। এই মেয়ে বাবা কি করে জানে, রাস্তায় মানে বাজারের রাস্তায় বসা শরবত বিক্রি করে। শরবত বুঝেন না? শরবত বিক্রি করে। আপনার বাজারও মনে বেছে না? আমরা মাঝে মধ্যে শরবত কিনা খাই বাজারে, বিশেষ করে কচুয়া চাঁদপুরি দিকে গেলে ওই দেখি মাঝে মধ্যে শরবত বেছে, মাঝে মধ্যে গাড়িটা থামাইয়া শরবত টরবত খাইয়া যায়, ভালোই লাগে। শরবত তো ভালোই লাগে নাকি? তখন শরবত বিক্রি করে। একদিন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কইতেছে, কয়ো আমার তো প্রচন্ড পানি পিপাসা লাগছে, আপনি এক কাজ করে আমার একটু শরবত দেন, আমি বিনিময়ে তোমার দুইটা মাসালা শিখাই দিই। সুরে কি বুঝে ধর্মের কাহিনী? আসলে সুরে কি ধর্মের কাহিনী বুঝে? খামারের দোকানে গিয়ে শরীয়ত কোরআন শরীফ পড়ুন, কোন লাভ হইব? কোন লাভ হবে না। হ্যাঁ বেটা কয় আমার মাসলা মাসাইলে দরকার নাই, বাদ দেন আপনার মাসলা মাসাই। আপনার টাকা যদি দেন তাহলে এক গ্লাস শরবত খাইতে পারবেন, 8 টাকা যদি না দেন তাহলে ফুটান ফুটান। এরকম কিছু আসেনি? এরকম কিছু দোকানদার আছে। তো উনি বড় আলেম, তো অনেক বড় আলেম। তো উনি কি করছেন, সর্বন লজ্জা পাইলিলাম গেছে গা। কয়েকদিন পরে ওই বউ দেখতে আসছে, মানে এবার আর ফুরিরে দেখতে আসছে। বউ দেখে না, আমরা যাই না মাঝে মধ্যে ছেলের বিয়া করতে গেলে, বউ দেখতে গিয়া সে এবার আর মেয়েরে দেখছে, দেখে সে মাশাআল্লাহ সুন্দর পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে পরে কথাবার্তা অনেক শর্ট করে নিচ্ছি। পছন্দ হয়েছে পরে এরা গেছে যাচাই বাছাই করে গেছে, ভালোই বউ ভালোই আছে, মাশাআল্লাহ বিয়া করাই যায়। তারপরে কথাবার্তা একটা ফাইনাল হয়ে গেছে, একটা ডেট হয়ে গেছে। ওনার ওয়াইফে সর্বতওয়ালার ওয়াইফে কইতেছে, কয় আপনি মায়ের বিয়া ঠিক করেছেন, যে যৌতুকের কথা কইছি টাকা পয়সা কি দিতে পারবেন না? কয় আমি আমার মেয়ের বিয়েতে যা আছে সব দিয়ালাম। কিটা দিয়া লইব? কয় আমি আমার মাইয়ার বিয়েতে যা আছে খোদার কসম করে কইলাম সব দিয়ালাম, নাইলে তুমি 3 তালাক। এই তালাক আছে না আমাদের সব? আল্লাহর হাবিব জায়েজ কাজের মধ্যে 2টা কাজকে সবচেয়ে নিকৃষ্ট করেছেন। একটা হলো তালাক দেওয়া আর ভিক্ষা করা। দেখবেন অনেক ভিক্ষুক আছে সব মতে ফিটফাট, চোখে দিয়া দেখে দেখা ছাইরা হয়ে চোখে তারপরে এরকম আছে না?
আমিও আগে তো মনে করেন অনেক আগে আমি রেলগাড়িতে মাহফিল করতাম, রেলে যাইতাম। সকালে বুড়ে মাহফিল করে বাড়ি যেতে দেখি রেলগাড়ির মাঝে ইচ্ছা মতো এরা বিকা টিকা করছে অন্ধ সাজ্জা ফরে দিহি কেউ নাই তো সকালবেলা এক সাইডে গিয়ে একটা কত হয়েছে দেখছেন না ওমা অন দেখি চোখ দুর্নার বালা এগনেটে এইরকম কিছু ভিক্ষুক আছে নি? এগুলো জায়েজ না, এটারে আল্লাহ রাসূল নিকৃষ্ট বলেছেন। আর জায়েজ কাজ তালাক দেওয়া আল্লাহর হাবিব নিকৃষ্ট বলেছেন। যাই হোক বেটা কইলেছে নালে তুমি 3 তালাক। যদি আমি আমার মেয়ের বিয়েতে সবকিছু না দিই তো সর্বনাশ। পাগলে কিতা কইছি রে, আমার মায়ের বিয়েতে সবকিছু দিয়া লাইতে পারবো এমন পাওয়ার তো আপনার বেল নাই, আমার তো নাই। আপনি বেশি সর্ব আবার যা আছে সব দিয়ে লাইবা শরবত বেশুন্য বেটার ফুজিয়ার কত টাকা। আমার কথা বুঝেন আপনারা? হবিগঞ্জের মানুষ তো আমি কথাগুলো বুঝে কয় সর্বনাশ। কথাটা কইয়া কি তে বিত্রি বিত্রি কিন্তু খামারিতেছে, কথাটা কইয়া কি বেশ বছর গেলাম না। এখন সব কিছু মনে করেন বিয়ার আগে আইটেম সাইটেম সব ধরনের আইটেম মিলাইছে। এখন বিয়ার আগে মনে হয় 2-4 দিন আগে সবকিছু মিলাইছে। এখন বিবিএ কয় সবকিছু আনছনি, সব আনিস, সব দিলাম যা আছে সব। কই ইডি কি তোমার সব? এটি কি তোমার সব? সুতরাং তোমার সাথে আমার আর তাপন যাইতো না। তুমি আমারে কইয়ে দিছো সব না দি তাহলে তুমি তালাক, তাহলে আমি তো তালাক হয়ে গেছি গা। যে কোন উলামায়ে কেরামের সাথে মুফতিদের সাথে ফতোয়া না জানি না আপনার সাথে একসাথে ঘুমানো, এক কাটে ঘুমানো এটা ঠিক হইতো না, জায়েজ হইতো না। যদি কাজ হয়ে যাগা তাহলে এটা জিনা হবে। মেয়ে কিন্তু এর বউ কিন্তু এর থেকে ভালো জ্ঞান। এখন তো এ বেশ হচ্ছে সর্বনাশ। আমার ওয়াইফ স্বামী স্ত্রী যদি একসাথে না থাকতে পারতে জীবন শেষ। কথা কর ঠিক না বেটি? এখন কয় ইবিয়া কয়েকদিন পরেও আগে আমার কামটা সমাধান করলো। দূর থেকে গেছে তৎকালীন যুগের মুফতিরা দ্বারে কি সেটা জানতে চাইতেছে। আমি তো এমনি এমনি কইলেছি আমার বিবিরে, কয় পাগলের ঘরের পাগল, তুই যে কথা কইছস তোরই বলি আর খাওয়া যেত না। আউট। এই কথা বলতে বলতে একজন না 99 জন আলেমে ফতোয়া দিছে বউ তালাক হইয়া গেছে গা, এই বলিয়া খাওয়ান যাইতো না। শেষ পর্যন্ত ওনার দোকানে বসে খাইতে বসে 2টা মাসালার বিনিময়ে একটা এক গ্লাস শরবত ইলার দ্বারা গেছে। ইমাম মুহাম্মদের সন্তানের কথা কই দিছে অনেকে, ওই ইমাম মুহাম্মদের কাছে যা। ইমাম মুহাম্মদের কাছে যখন বিস্তারিত ঘটনা কইলা কইছে কয় তালাক হইতো না, আমি ফতোয়া দিতে পারো। এর জীবন মরা লাশ থেকে জিন্দা হয়ে গেছে। কেমনে ফতোয়া দিবা? 99 জন আলেমে কইছে তালাক হয়ে গেছে, আর আপনি কই তালাক হইতো না। কেমনে কি ব্যাপার, কিভাবে আমারে বুঝাইবেন? আমি জবাব দিব কেমনে? এরপরে সংক্ষেপে বলছি, কয় বিয়ার দিন আছে না, আল্লাহর কালামুল্লাহ শরীফ এক কান কিন্না দিয়া দিবা মাইয়ার সাথে। কয় এটা কেমনে কিতা বুঝলাম না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসি ইল্লা ফি কিতাবিম মুবিন। এটা শুধু দুনিয়াতে না, আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। এই কোরআন দিয়া লাইলে আপনার বউ তালাক হইতো, আপনার বউর সাথে সহবাস করতে হবে না, আপনার কোনো সমস্যা হইতো না। আর আপনার কথা যেটা কইছিলেন এটাও কারেক্ট হইল। এগুলা দিয়া দিছে, মনে করেন দিয়া দিব, বিনিময়ে মাল লাগবো 1000 দিরহাম। ফতোয়া দিব লিখিত, কিন্তু টাকা লাগবে কত? 1000 দিরহাম। তো 1000 কে 5000 দিব। এরপরে গৌরলে আমি খাওয়ান লাগবো। এরকম কিছু ব্যাপার আছে ভাই, মানুষ আছে কিন্তু কথায় উল্টা পাল্টা কথা কইলা, কথায় তালাক দিলা। আসেনি আপনারা দেশে? না আমরা দেশে না, আমরা শিক্ষিত সমাজ মানুষ। আপনারা কুমিল্লার মানুষ খুব ভালো মানুষ, এগুলা নাই। এগুলা কিছু কিছু এলাকার মধ্যে আছে। 1000 করে 5000 দিব। আরে পাগল, আমি মাসালে শিখাইলাম তোমারে। ওই যেদিন বসতাম এক গ্লাস শরবত খাইতাম। তো এখন এই মাসালা তোমরা তো মিয়া পড়ালেখার দারো না, তোমরা এলেম কালাম কোনো কিছু বুঝো না। এই মাসালা তো আমি আগেই দিয়া দিলাম যদি তুমি আমার এক গ্লাস শরবত খাওয়াইতা। যাই হোক 1000 দিরহামের বিনিময়ে মাসালার ফতোয়া জান্না নিছে। এরপরে মনে করেন কোরআন শরীফ দিয়া দিছে, বিয়া জায়েজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন আর জবান করুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
গভীর মনোযোগ যুবক ভাই, এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাটা দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা সেই দিন হাশরের ময়দানের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না, তবে যেই ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, যেই ধন সম্পদ রাসূলুল্লাহর রাস্তায় ব্যয় করবা, যেই ধন সম্পদ আল্লাহর ঘর মসজিদের জন্য দিবা, যেই ধন সম্পদ তুমি মাদ্রাসার জন্য দিবা, যেই ধন সম্পদ তুমি রাস্তাঘাট কাল ব্রিজের জন্য দিবা, যেই সম্পদ ধন সম্পদ মানব কল্যাণের জন্য ব্যয় করবা, এই ধরনের ধন সম্পদ যদি তুমি ব্যয় করতে পারো তাইলে তুমি আমি লাভবান হইব, ওই সম্পদ তোমার আমার কাছে আসবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ ডাইকা বলি, ওয়ালা বানুন, তুমি যেই ছেলে মেয়ে জন্ম দিয়েছো, কেউ এক ছেলে, কেউ দুই ছেলে, কেউ তিন ছেলে, কেউ চার ছেলে, পাঁচ ছেলে, কেউ দেখবেন 2 4 5 জন জন্ম দিয়েছে। বন্ধুরে আমার ও মুরব্বি বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। এবার যদি ডাইকা বলি, মালিক তুমি বলতেছো সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তাইলে এটা কেমন করে হয়? আমি একটা সন্তান যে তোমার কালামুল্লাহ শরীফ শিক্ষার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম, এটার মাধ্যমেও কি কোনো লাভ হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা যেই বান্দা, হ্যাঁ বান্দা শুইনা দে, আমার যেই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের জ্ঞান অর্জন করেছে, আমার নবী মুস্তাফার হাদিসের বয়ানগুলো ওই আমার এক একটা বান্দা হৃদয়ঙ্গম করেছে, ওই বান্দাটা যদি একটা মানুষ তুমি যদি মারা যাও, তুমি যদি এই মুহূর্তের মধ্যে মারা যাও, তোমার ওয়াইফ যদি এই মুহূর্তের মধ্যে মারা যাও, তোমার ছেলে যদি কবরের পাশের মধ্যে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, ওই বান্দা শুইনা রাখ, ওই চোখের পানির দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন, এই চোখের প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময়ে মা বাবার কবর আযাব আমার আল্লাহ নাজাতের উসিলা বানায়া দিবে। তাইলে মাদ্রাসার সন্তানদের দাম আছে কিনা নাই? আর জবান বলে বলুন আছে কিনা নাই? এরপরে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা পবিত্র আত্মা নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে তারাই হবে লাভবান। যারা পবিত্র আত্মা নিয়ে কবরে যাইতে পারবে, পবিত্র আত্মা কাদের? এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাবেন। পবিত্র আত্মা কাদের? যারা সুদ খায় না, যারা গাঁজা খায় না, যারা ইয়াবা খায় না, যারা ফেন্সিডিল খায় না, এদের আত্মাগুলো হইল পুত পবিত্র। এই পবিত্র আত্মা নিয়ে তুমি আমি আমরা যদি কবর দেশের মধ্যে যাইতে পারি রে যুবক, তাইলে তোমার আমার আত্মাগুলো আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গু,
আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলে বান্দা দুই ধরনের মানুষের মৃত্যুটা হইব দুই ভাবে, কেউ মরব জান্নাতি পরিবেশ নিয়ে, আবার কেউ মারা যাবে জাহান্নামী পরিবেশ নিয়ে। বন্ধুরি আমার কি মানুষটার দেহের ভিতর তাই কারো হোটারে হরণ করে নিয়ে যাইব, ওই ব্যক্তির নাম হইল আজরাইল আলাইহিস সালাম। কিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে রেসপন্সিবিলিটি দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা ও বান্দা তোমরা শুইনা নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতার দুনিয়াতে বানাইবো, আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আদম আলাইহিস সালামের দাম আসেনি? উনি হলো পৃথিবীতে প্রথম প্রতিনিধি, প্রথম মানুষ, ঠিক না বেঠে? আদম আলাইহিস সালাম আপনার কিতা লাগে? জোরে কর, আরো জোরে। কি বাবা? কি বাবা? আদি বাবা, আদি পিতা। নাম কি? আমাদের সবার, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল ধর্মের, সকল বর্ণের, সকল বংশের মানুষের পিতার নাম আদম সফিউল্লাহ। তাহলে উনি হলো আমরা আদি পিতা। আল্লাহ পাক যখন আমরা আব্বারে বানাইবো, আমরা আদি পিতারে বানাইবো, এর আগে আল্লাহ চারজন ফেরেশতা পাঠাইছে। আগে পাঠাইছে জিবরাইল। জিবরাইল যাও, কি দুনিয়া থেকে মাটি লইয়া। আল্লাহ কেন? বানামু। আমি কইছিলাম না বানামু। কি বানাইবেন? প্রথম প্রতিনিধি বানামু, মানুষ বানামু, মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আইছে, আয়া মাটির মধ্যে এইভাবে হাত রাখবে। এইভাবে যখন হাতটা রাখতেছে, মাটির জবানও আল্লাহ খুইলা দিছে। ওই দিক দিয়ে জিবরাইল আইছে মাটি নেওয়ার জন্য, আর ওই দিক দিয়ে মাটির জবান আল্লাহ খুইলা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু মালিক। কথা বলুন ঠিক না বেরি? যখন মাটির মধ্যে এইভাবে হাতটা রাখতেছে, মাটি এই মুহূর্তে জিবরাইল কো, জিবরাইল আমার সইও না, নিও না, দইরো না, আল্লাহর দোহাই আমি তোমারে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে খান, গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এইভাবে মাটির মধ্যে হাতটা রাখবে, ইন দি মেন টাইমে মাটি দেখা যায় জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলেন, জিবরাইল আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি সইও না, আমি মাটিরে তুমি নিও না, তোমারে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিলাম। এবার জিবরাইলের মায়া লাইগা গেছে গো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেক করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বললেন, জিবরাইল কেন তুমি দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসতে পারো না? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ আমার মায়া লাইগা গেছে, দয়া লাইগা গেছে, এই জন্যই আমি দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসতে পারি না। হে আমার বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। ভিআইপি চারজন ফেরেশতা আছে, এর মধ্যে এক নাম্বার হইল জিবরাইল, দুই নাম্বার হইল মিকাইল, তিন নাম্বার হইল ইসরাফিল, চার নাম্বারের নাম হইল আজরাইল। হযরত জিবরাইলের নাম, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো নবী এবং রাসূলগণের কাছে ওহী আদান প্রদান করা। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হইল সিংহার মধ্যে ফুৎকার দেওয়া। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হইল রূহ হরণ করা। দায়িত্ব কিন্তু এখনো আজরাইলকে দেই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবে। এর আগে জিবরাইলকে পাঠাইছে, বের তো হয়ে চলে গেল। আমার আল্লাহ ডাইকা বলেন, মিকাইল, ও মিকাইল গো, জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসতে পারে না, এখন তুমি যাও দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলো। মিকাইল আলাইহিস সালাম আগের মতই যেই মাত্র মাটির মধ্যে হাতটা রাখবে, ইন দি মেন টাইমে মিকাইল আলাইহিস সালাম ডাইকা বলে, হে মিকাইল, মাটি ডাইকা বলতেছেন, হে মিকাইল আমি মাটির মধ্যে তুমি দইরো না, আমি মাটিকে তুমি সইও না, আমি মাটির মধ্যে হাত দিও না,
আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিলাম এই মুহূর্তের মধ্যে মিকাইল আলাইহিস সালাম চইলা গেল, জিবরাইল চইলা গেছি, মিকাইল আলাইহিস সালাম চইলা গেছে রে বাবা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে, এই ইসরাফিল যাও দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো, আমি আল্লাহ প্রথম প্রতিনিধি আদম সফিউল্লাহরে বানাবো। এবার আসতেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, যেই মাত্র দুনিয়াতে আইসা মাটির মধ্যে হাত দিবে গো, এই মুহূর্তের মধ্যে আগের মতো ইসরাফিল আকবার, এ আমার মুরব্বি বাবা জিরাহারি যুবকের দল। এবার তিনজন ফেরেশতা যখন মাটির কামিরা নিয়ে যাইতে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিল, আজরাইল যাও দুনিয়ার জমিন থেকে গিয়ে মাটির কামিরা নিয়ে আসো। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে আল্লাহর আদেশ হয়, এই জায়গার মধ্যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য পাগল পারা হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসে। আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র মাটির মধ্যে হাতটা রাখবো, এই মুহূর্তের মধ্যে দেখা যায় আগের মতোই দেখা যায় আজরাইলকে ডাইকা বলে, আজরাইল আমি মাটিরে নিও না, আমি মাটিরে তুমি সইও না, যেই আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিয়ে বললাম। এবার আজরাইল ডাইকা বলে, মাটি গো ও মাটি গো, যে আল্লাহর দোহাই তুমি আমারে দিলাই, ওই আল্লাহ আমাকে আদেশ করেছেন মাটির কামিরা নিয়ে যাওয়ার জন্য। তোমার কোন কথাই আমি মানব না, তোমার কথা মানার প্রশ্নই আসে না। তুমি মাটির দোহাইয়ের চাইতে আমি আজরাইলের কাছে আমার আল্লাহর আদেশটাই হইল বড়। এই কথা বইলা আজরাইল আলাইহিস সালাম মাটির কামিরার মধ্যে হাত দিছে। এইভাবে মাটির মধ্যে হাত দিয়া এক মুষ্টি মাটি হযরত আজরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চইলা গেল। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাগু যুবকের দল, এই এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি লইয়া আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার একটু সাউন্ডটা বাড়াই দাও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার গড়ে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গড়ে, অনে তুমি মুদের পারের তড়ি, তুমি মুদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের যেতে
পড়েছি প্রেমেরই মালা ইয়া রাসূল যুবক মহব্বতে হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটির মধ্যে কয় মন? আপনারা রাত কদ্দু আজরাইল এখন কত বিশালতা বুঝতে পারছেন? কিছু টার পাইছেন তো? 7 সাগর 13 নদীর পানি যদি এক জায়গার মধ্যে কইরা আজরাইলের মাথার মধ্যে ডাইলা দেয়, এরপরে জমিনও পড়তো না এক ফুটা পানি। এই আজরাইল আলাইহিস সালাম যখন দেহের মানুষের কম্মা ইহান থেকে মারা গেছে, এই দেশ থেকে 5 জন, এই দেশ থেকে 10 জন, এই দেশ থেকে 10,000, এই দেশ থেকে 20,000 দৈনন্দিন মানুষ মারা যেতেছে। আজরাইল আলাইহিস সালামের চোখের সামনে একটা প্লেটের মতো দুনিয়াটা, একটা প্লেটের সামনে আমরা যেমন খাবার খাইতে বসি, একটা প্লেটে আমি একটু খাই আসছি, একটা প্লেটের যেই দিকে আপনি গোড়ায় গোড়ায় হাত দিবার ইচ্ছে হয় আপনি ওই দিকে হাত দিতে পারবেন, যে তরকারিটা মনে চায় এই তরকারিটা দিয়ে খাইতে পারবেন। এই প্লেটের ভিতরে বাদ যেই রকম যেদিকে ইচ্ছে সেই দিকে আপনি আমি ধরতে সক্ষম। আজরাইলের কাছে গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত তাইকা, যে কোনো প্রান্ত তাইকা হাজার হাজার লক্ষ কোটি মানুষের দেহের ভিতর তাইকা রূহ হরণ করে নিয়ে যাওয়ার ক্ষমতা আজরাইলের সেই রকম। ঠিক না বেটা? আজরাইলের পাওয়ার দিছে কেডা? আরো জোরে কর, আরো জোরে কর। নবীর পাওয়ারের সাথে কম না বেশি? ওহন্দি কথা বাইরো না কম বুঝালেন। আজরাইলের যদি এত হওয়ার থাকে, আজরাইল যদি 1 সেকেন্ডে মনে করেন 1000 কোটি মানুষের দেহের ভিতর থেকে রূহ নিয়ে যেতে পারে, তাহলে আমার নবী কি 1000 কোটি প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আয়েশা দেখা দিতে পারে কি পারে না? এরকম মাহফিল প্রত্যেকটা মাহফিলে আমার নবীকে আসার ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই মাত্র এক মুষ্টি মাটি নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম গিয়ে পৌঁছে গেল, ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, হ্যাঁ আজরাইল, 3 জন ফেরেশতাকে আগে আমি পাঠাইলাম, একজন ফেরেশতাও আমি আল্লাহর কাছে মাটির কামিরা নিয়ে আসতে পারে না, তুমি নিয়ে আসছো, তাইলে বোঝা গেল এখন যেই কাজটা তুমি পারছো এরপরে আরেকটা কাজও তোমার দ্বারা সম্ভব হইবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার মুরব্বি বাবা জিরা গো, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, হে রাব্বুল আলামিন, কি এমন কাজ আমার দ্বারা সম্পন্ন করা সম্ভব আপনি আমাকে বইলা দেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, আজরাইল, দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু এখন বুঝতে পারলাম এই দায়িত্বটা তোমার দ্বারাই সম্ভব হইবে। ও আল্লাহ, কি দায়িত্ব দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এই মাটি হতে আমি আল্লাহ আদম সফিউল্লাহর বডি বানাইব, এরপরে আদম নবীর মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আদম সফিউল্লাহর মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ প্রেরণ করব। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন মূলত আদম সফিউল্লাহকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা, এই মাটি হতে আমি তোমাকে বানিয়েছি, আবার এই মাটির ভিতরে তোমাকে আসতে হবে, আবার এই মাটি হইতে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতার মাধ্যমে সিংহার মধ্যে ফুৎকার দেওয়াইয়া এই মাটি হতে তোমাকে আমি উত্তোলন করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর এই মাটি দাইকা বানাইছে। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এই মাটির মধ্যে
মধ্যে আমি প্রাণ দিব। ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আমি দুনিয়াতে প্রাণী বানাবো, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে। আমার মূল আলোচনার বিষয়টা হইল মরণ, কবরের দিকে চলে যাওয়া। সময় বেশি লম্বা দিব না, আগামীকাল জুমার দিন অল্প সময়ের ভিতরে আলোচনা গুছিয়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, এ দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কেউ দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই। এই দায়িত্বটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে দিবেন। আজরাইলকে ডাইকা বলেন, আজরাইল, এই কাজটা এখন তুমি পারছো। দুনিয়ার মাটির মধ্যে থেকে কিছু সংখ্যক মাটির কাবিরা আমি আল্লাহর দরবারে নিয়ে আসতে পেরেছো। দুনিয়ার জমিন থেকে মায়ের কাছ থেকে সন্তানকে তুমি নিয়ে আসতে পারবা, সন্তানের কাছ থেকে বাবাকে তুমি নিয়ে আসতে পারবা, মায়ের কাছ থেকে সন্তানকে তুমি নিয়ে আসতে পারবা। ও আল্লাহ কি কয়, দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তাদেরকে প্রাণ দ্বারা সৃষ্টি করব। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময় যখন শেষ হয়ে যাবে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই যে একটা সময় আমি আল্লাহ বান্দার বান্দির জন্য বাইন্দা দিছি, কাউকে আমি আল্লাহ 10 বছর, কাউকে আমি আল্লাহ 20 বছর, কাউকে আমি আল্লাহ 40, কাউকে আমি আল্লাহ 50, কাউকে 60, 70, 80, 100 বছরের হায়াতের বাজেট দিয়ে উম্মতে মুহাম্মদীর দুনিয়াতে পাঠিয়েছে। হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আজরাইল, আরে আজরাইল, প্রত্যেকটা মানুষের দেহের ভিতর থেকে রূহটা তুমি নিয়ে আসবা। এইটা তোমাকে আমি আজকে থেকে এই মুহূর্তের মধ্যে থেকে তোমারে আমি দায়িত্ব দিলাম। এবার আজরাইল ফাবাকা, হাদিসে পাকের মধ্যে আবার ওটা এইভাবে আসছে, আজরাইল আলাইহিস সালাম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া মালাকাল মাউত, হে আজরাইল, মা ইউবকিকা, কেন তুমি কাঁদতেছো? কই কেমনে আমি মানুষের দেহের ভিতর থেকে রূহটারে নিয়ে আসব? ও আল্লাহ, মায়ের কাছ থেকে যখন সন্তানটারে আমি নিয়ে আসব, ওই মুহূর্তের মধ্যে মা সন্তানটার জন্য চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদবে। এই সন্তানের কান্না আমি কেমনে সহ্য করব? সন্তানের কাছ থেকে যদি মাটারে নিয়ে আসি, সন্তানের মা এইভাবে চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদবে, আমি কেমনে নিয়ে আসব? এবার আমার আল্লাহ ডাইকা বলেন, আজরাইল, ও আজরাইল, টেনশনের কোনো কারণ নাই, তুমি সরাসরি তোমার দুনিয়ার জমিনের মধ্যে গিয়া দেহের ভিতর থেকে রূহ হরণ করবে না। ও আল্লাহ, তাইলে কেমনে রূহ হরণ করব? কই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে মানুষের রূপ বানাইছি। আমি আল্লাহ বিভিন্ন রূপ দিয়া, অনেকে দেখবেন এই মুহূর্তের মধ্যে অনেক মানুষ, এই দিন আমরা 40 জন উলামায়ে কেরাম একটা দাওয়াতের মধ্যে ছিলাম। ইন্দিমেন্ট টাইমে তাকায়া তাকায়া দেখি একটা মানুষের বুকের মধ্যে সামান্য একটা ব্যথা হইছে বলে, হুজুর কি হইছে? কই আমার বুকে ব্যথা। এই কথা বলে উনি এইভাবে উপরের দিকে তাকাইছে, আল্লাহ আল্লাহ কইরা দুইটা ডাক দিছি। এই মুহূর্তের মধ্যে দেখা যায়, ওই মুহূর্তের মধ্যে দেখা যায় প্রস্রাব পর্যন্ত কইরা দিছে। নিচের দিকে তাকাইয়া দেখি প্রস্রাবের ফুটাগুলো কইরা গেছে। সবাই দরাদরি কইরা ঘরের মধ্যে লইয়া গেছি। এবার যখন বিছানাটার মধ্যে রাইখা দিলাম, ইন্দিমেন্ট টাইমে তাকাইয়া দেখতেছি পাঁচ নাই। আবার এই মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। সামান্য একটু বুকে ব্যথা, এই মুহূর্তের মধ্যে আবার বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল, আমি কাউকে হার্ট স্ট্রোক দিয়ে মারুম, আমি কাউকে ব্রেইন স্ট্রোক দিয়ে মারুম, আমি কাউকে ক্যান্সার দিয়ে মারুম, আমি কাউকে পানিতে ডুবাইয়া মারুম, আমি কাউকে হাজার হাজার মানুষকে লঞ্চের ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া পানির মধ্যে নিক্ষেপ কইরা মারুম, আমি
আমি কাউকে আগুনে পোড়াইয়া মারুম। অর্থাৎ মানুষই কইব পানিতে পুইরা মারা গেছে, পানিতে পুইরা মারা গেছে, আগুনে পুইরা মারা গেছে, স্ট্রোক করছে, ব্রেইন স্ট্রোক কইরা মারা গেছে, হার্ট অ্যাটাক কইরা মারা গেছে, ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া মারা গেছে। এই আজরাইল তোমারে দোষ দিতে পারবে না। এবার আজরাইল আলাইহিস সালাম তাইকা বলেন আল্লাহ তাইলে ঠিক আছে, ও যুবকের দম, এই মরণ কামড় কিন্তু তোমার আমার একদিন সামনে আইব। মরণের আগে আমি আপনি সবার মরণের দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আহারে আওয়াজ দেন না কেন? কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, আজিজে পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মরণের সময় নবীর দরকার আছে কিনা নাই? জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? ও যুবক, যেই কালিমা পড়িরা তুমি আমি মুসলমান হইলাম, এই কালিমা পড়িরা একদিন সবাইকে অন্ধকার কবরে যাইতে হবে। নসিবে যদি কালিমা থাকে তাইলে তুমি কবরের ভিতরে ঈমান নিয়ে যাইতে পারবা। এই জন্যই বলছি যুবক, আগে কথাটা বইলা আসছিলাম, ঈমান এবং নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো তাহলে ওই কবরটা তোমার আমার জন্য নিরাপদ। আর না হয় ফেরেশতার বাড়ি আছে কিনা নাই? ঠিক না বেটা? এই যে মাহফিলটা হইছে, এখানে ভালো ভালো কথাই তো হচ্ছে নাকি? মাহফিলটা যে হইছে কোন সমস্যা? আপনার বেজান না খুশি? জোরে কন, আরো জোরে। তাহলে আগামী বছর এই মাহফিলটা হোক, চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত তোলা লাগে দেখা। যুবক চাইনি? তোরা কি দেবেন? আমি লেগেছি তোরা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলী যেখানে, কুরআন হাদিস যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে নাই তো ইনশাআল্লাহ। তাহলে হাতটা নামান। এগুলো বিরিয়ানি আছে, জাহান এগুলো আছে, এ খাইবে লাগে সুসরে রাইকা সকল খাইবে না, আগে টাকা দিয়ালো। আচ্ছা মাদ্রাসা কি? একটু টাচ তো দিছি মাইজে মাইজে। এটা কি? এটা কি? নবীর বাগান। কার বাগান? এখানে কি শিক্ষা দেওয়া হয়? এই নবীর বাগানের জন্য চলতেছে, কিন্তু এটা চলবে, আরো সুন্দর হোক, আরো জাকজমক হোক। আমরা সবাই চাই কি চাই না? অনেক ছেলেপেলেরা এই মাদ্রাসাতে পড়তেছে, কয়েকজন শিক্ষক এই মাদ্রাসাতে আছে কিনা নাই? এখন নবীর বাগানের মহব্বতে অনেকের মা নাই যুবক, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন দুনিয়াতে নাই। নবীর বাগানের মহব্বতে 10,000 টাকা আসেননি? কি কাজ চলতেছে নাকি? আমার একটু বোঝান, কাজ চলতেছে না? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও ঠিক। এই মাহফিল, এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা কে দিবেন বলে? আপনার কুমিল্লার মানুষ, খুব ভালো মনের মানুষ। এরপরে ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের বক্তবিন্দু মুরিদান আসে। আমি আপনাদেরকে বলবো, নবীর বাগান বানানো সহজ, কিন্তু ধরে রাখা অনেক কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু ধরে রাখুন না। 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, কিন্তু অবস্থা বেশি ভালো না, খালি ফিডাফিডি মারামারি কিলাকিলি দুমাদুমি ধুমসে চলছে দেশটা। কথা ঠিক না বেঠিক? আছে কিনা নাই? তাইলে আমরা চাই সর্বদিক দিয়ে দেশটা যেন স্বাধীন হয়, ঠিক না বেঠিক? গরিব দুঃখী মেহনতি মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে দেশটাতে, চাই কি চাই না? তাহলে এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা, দুইটা লোক আছেন বলেছে আমি 10,000 টাকা, কিন্তু বিশাল প্রয়োজন।
অনেক শিক্ষক আছে, অনেক ছাত্র আছে, বলেন কেউ আসেনি দিবেন মহব্বত, সবার জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, কে আসেন মহব্বত, কে আছে? ৫,০০০ টাকা করে আসেনি, ৫,০০০ টাকা করে। 4টা লোক চাই, হুজুর মাদ্রাসা লাগে আমি দিলাম ৫,০০০, আমার মা নাই, আমার বাবা নাই, আপনাদের জন্য দোয়া করব। বাজার নাম রাখি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা মারহাবা। ফরিদউদ্দিন সাহেব মারহাবা দিবেন ৫,০০০ টাকা, সকলে বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব সিমরা অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কুমিল্লা, রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য দিবেন ৫,০০০ টাকা। আল্লাহ গো আল্লাহ, আমার বাবাজির দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত দান করছি মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও, সবাই বলুন আমিন। একজন ৫,০০০, হ্যাঁ নাম আমার কাছে না বললেও ওনার কাছে বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ রব্বুল আলামিন, শরীফুল ইসলাম এই মাদ্রাসার ছাত্র, আল্লাহ এই শরীফুল ইসলাম এই মাদ্রাসার জন্য দিবেন ৫,০০০ টাকা। আল্লাহ শরীফুল ইসলামের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও, আমিন। মাদ্রাসা কমিটির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম সিমরা, উনি দিবেন ৫,০০০ টাকা। মারহাবা কর। হ্যাঁ রব্বুল আলামিন, জহির ভাইয়ের দানকে তুমি কবুল করে মঞ্জুর করে দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ এই পাশে কিন্তু ওর আম্মার কবর, এর মালিক দানের উসিলায় আম্মার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, সকলেই